শুয়ে পড়। এই পাখি, জি স্যার। এদিকে আস তো। বস। আরে বোকামি, তুই নিচে বসেছিস কেন? উপরে এসে না বসবি? কি বলেন স্যার, আমি আপনার সাথে আপনার এখানে। আহা, তোর স্যার বলছে না তোকে বসতে? বস, এখানে বস। বোকামি, এই কেউ নিচে বসে, হ্যাঁ তো ঠান্ডা লাগবে না? স্যার আমরা হচ্ছে গরিব মানুষ, আমাদের তো জায়গায় নিচে। আরে বোকা, তুই না হয় বাহিরের নিচে বসিস, তাই বলে কি আমার সামনে তুই নিচে বসবি? এই শোন, তুই সারাদিন যে এত কাজ করিস, তোর কি একটু কষ্ট হয় না? কি বলেন স্যার, কাজ করার জন্য তো ম্যাডাম আমার স্যালারি দেয়, নিয়ে আসছে, তাই না? আমি যদি কাজ না করি তাহলে কি ম্যাম আমার স্যালারি দেবে? তাই বলে এত অল্প বয়সে এত পরিশ্রম করবি? শোন, তাই জন্য আমি বলি কি, তুই না বাড়িতে এত কাজ না করে তুই আমাকে অল্প কিছুক্ষণ সময় দিস, তাতেই মাস শেষে তুই দেখবি তোর পুরো ফুল মাইনেটাই পাবি, তোর কষ্ট কম হবে, টাকাও বেশি পাবি। কি বলেন স্যার, মানে কিরকম সময়? আহ, তোকে না কোনোভাবেই বোঝানো যাচ্ছে না। আচ্ছা, তুই বল, তো ম্যাডাম তো সারাক্ষণ অফিসে থাকে, বাড়িতে তো তুই আর আমিই থাকি, আমরা দুজন ছাড়া কি এ বাড়িতে আর অন্য কেউ আছে? নাই, তবে হচ্ছে যদি ম্যাডাম দেখতে পাই যে আমি এখানে আপনার সাথে বসে আছি, তাহলে তো আমার এখনই বাহির করে দিবে। শোন, তোর ম্যাডাম এখন অফিসে আছে, তোর ম্যাডাম আস্তে আস্তে সেই সন্ধ্যা, এতক্ষণে বাড়ির মধ্যে আর কেউ আসবে না, আর আসলেও বা কি, এটা আমার বাড়ি, আমার কথাই সব হবে। তাই বলছি কি, তোর না এত পরিশ্রম করা লাগবে না, তুই শুধু সামান্য কিছু সময় আমাকে দিস, তাতেই হবে। তোর আর কোনো কাজই করা লাগবে না বাড়িতে, আমি প্রয়োজন হয় আরেকটা কাজের লোক নিয়ে আসবো। কি বলেন স্যার, আপনার সাথে কি আমার যায়? শোন, এভাবে বললেই তো আর হবে না, তুই বলতেছিস যায় না, কিন্তু আমি যদি নিয়ে যাই তাহলে তো যাবে, তাই তো? তারপর শুনেছি যে গরিবের জায়গা নাকি নিচে, আর বড় লোকেদের জায়গা ওই 7 আসমান উপরে। তো আপনি কই আর আমি কই, এটা কি? আহা, আমি বারবার শুধু এসব গরিব ধনী বলে বলে মাথাটা একবার খেয়ে ফেলতেছিস। দেখ, আর এত কথা বলতে চাচ্ছি না। শোন, আমি না তোকে আমার কাছে পেতে চাই, তুই এখন থেকে সবসময় শুধু আমার কাছাকাছি থাকবি, তাহলে তোর আর বাড়িতে কোনো কাজ করা লাগবে না। যদি ম্যাডাম জানতে পারে তাহলে? আরে জানবে না বোকামি, তো ম্যাডাম তো অফিসে থাকবো, ওই সময় আমরা আনন্দ করবো, হ্যাঁ? শুয়ে পড়। চলো আমরা এখন আনন্দ করি। আর শোনো, সৈকত, আমি এটা কি দেখছি? তুমি এগুলো কি করছো বাসায়? আই ফকিনি বাচ্চা ফকিনি, তুই আমার বাসায় থেকে তুই আমার জামাইয়ের সাথে এগুলো করছিস? দেখো তুমি ভুল বুঝতেছো, তাই কিছু না। তোর কি এত বড় সাহস কে দিয়েছে? বেরিয়ে যা এখান থেকে, যা। এই যে এই আই, তোমার সমস্যা কি? তুমি আমার বাসায় কাজের মেয়ের সাথে এগুলো করছিলে? হ্যাঁ কি? ওই কাজের মধ্যে কি আছে যেটা আমার মধ্যে নেই? শোনো, তুমি উত্তেজিত হবে না, তুমি আগে বিষয়টা শোনো। ওর না মাথা ঘুরিয়ে কি শুনবো আমি? ও মাথা আমি চোখে দেখিনি, তুমি কি আমাকে বোকা পাইছো? ওকে তুমি শুয়ে কি করছিলাম দেখি নাই সেটা? ওর মাথা ঘুরে গেছিল। দেখো, আমি একটা ভুল করে ফেলছি, আমি ভুলে ওকে। এই বলার ক্ষমা নেই। আমি তোমাকে এখনই ডিভোর্স দিব, এখন আমি বাবার বাড়ি চলে যাব। তুমি থাকো তো ওই কাজের মেয়ে নিয়ে, তোমার সাথে আর এক মুহূর্ত সংসার করবো না আমি। শোনো শোনো, এটা আমি কি করলাম? হ্যাঁ, বাড়িতে এত সুন্দর বউ রেখে আমি শেষ পর্যন্ত কাজের মেয়ের সাথে? না না, আমি অনেক বড় ভুল করছি, আমার এখনই আমার বউকে ফিরিয়ে আনতে হবে, কোনোভাবে ওকে আমি ছেড়ে থাকতে পারবো না।